ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার ঘটনায় তার এলাকায় শোকের ছায়া নেমেছে। এ বিষয়ে শুরুতেই আমরা যোগ দিচ্ছি সহকর্মী শাহরিয়ার আলম সোহাগের কাছে। তিনি রয়েছেন সেখানে। সোহাগ, দিনভর আপনার সাথে এই বিষয়ে কথা হয়েছে আমাদের। আজিমকে হত্যার ঘটনায় তার নির্বাচনী এলাকার মানুষের প্রতিক্রিয়া আমাদেরকে জানাবেন। তার বাসভবন এবং কার্যালয়েও তো দলীয় কর্মীরা যোগ দিয়েছেন এবং সেখানে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। দোলা, এখন রাত 11টা, এখনও এমপি আনারের সর্বশেষ তথ্য জানতে বিভিন্ন এলাকা থেকে মানুষ ছুটে আসছে তার বাসভবন এবং দলীয় কার্যালয়ের এখানে। আসলে সবারই একটাই জানতে চাওয়া যে কি কারণে দেশের এই জনপ্রিয় এমপিকে অন্য একটি দেশে হত্যা করা হলো। তার কারণটি আসলে সবাই জানার জন্য গভীর আগ্রহে রয়েছেন। আর আপনাদের একটু জানিয়ে রাখি, এই ঘটনায় এমপির কন্যা ঢাকায় একটি মামলা দায়ের করেছেন, তবে সেই মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে, কারণ নাম উল্লেখ করা হয়নি। আমি আপনাদেরকে যদি আরেকটু জানাই, এই ঘটনায় ঢাকার ডিবি পুলিশের একটি টিম পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা খুলনার শিমুল ভূঁইয়া, তানভীর ভূঁইয়া ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে। এবং যারা এই কিলিং মিশনে জড়িত ছিলেন মোট 6 জন বাংলাদেশি, এর মধ্যে 5 জন দেশেই চলে এসেছেন। তাদের 5 জনের নাম পরিচয়ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে আসলে এখানকার নেতাকর্মীরা পুরাই শোকে একদম কাতর হয়ে গেছে যে তাদের এই জনপ্রিয় এমপিকে হারিয়ে। তিনি আসলে এই জনপদে কখনো নিজের ব্যবহৃত জিপ গাড়ি ব্যবহার করতেন না, সবসময় মোটর সাইকেলে বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়, সমস্যা সমাধান সবসময় মোটর সাইকেলেই করতেন। তবে তারা বুঝতে পারছেন না যে এই বাংলাদেশের ইতিহাসে এবং ভারতেরও ইতিহাসে যে একজন সংসদ সদস্য অন্য রাষ্ট্রে যে হত্যাকাণ্ডের শিকার হবে এবং আসলে প্রকৃত মূল ঘটনা কি সেটা জানার জন্য উদ্বেগ হয়ে আছে এখানকার নেতাকর্মীরা। দোলা, এই ছিল আমার কাছে সর্বশেষ। সোহাগ, আরেকটি বিষয় যে আপনি নিশ্চয়ই তার পরিবারের সাথে কথা বলেছেন, তারা কোনো ধরনের ধারণা কি করতে পারছেন এই বিষয়ে? আমি কয়েকজন পরিবারের সাথে কথা বলেছি, তবে আসলে তারা বলছে যে চিকিৎসার জন্য আসলে ভারতে প্রবেশ করেছে। তার চোখে কানের একটা সমস্যা ছিল এবং তিনি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে তার বন্ধু গোপালের কাছে তিনি বলেছেন তার স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর জন্য। তবে স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সম্পর্কে তার বন্ধু গোপাল তেমন কোনো তথ্য জানাতে পারেনি। তবে তাকে পরামর্শ দিয়েছিলেন যে সল্ট লেকের অ্যাপোলো হসপিটালে স্নায়ুরোগ বিশেষজ্ঞর ডাক্তার দেখাতে। আর এছাড়া আগামীকাল সংবাদ পেয়েছি যে তার কন্যা ভারতের উদ্দেশ্যে রওনা হবে এবং ডিএনএ টেস্টের মাধ্যমে আসলে নির্ণয় করা হবে যে ওই ভবনটিতে এমপি আনোয়ারুল আজিম আনার খুন হয়েছে কিনা। দোলা, ঝিনাইদহ থেকে আমার সাথে যুক্ত ছিলেন সহকর্মী শাহরিয়ার আলম সোহাগ।